আসসালামু আলাইকুম। আজকে আমার ডিসি মেশিন বইয়ের চতুর্থ সেমিস্টার ডিসি মেশিন বইয়ের ডিসি জেনারেটরের যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের সিরিজ জেনারেটরের যে সার্কিট আছে এই সার্কিটে কি কি বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই সার্কিট থেকে আমরা কি কি তথ্য পেতে পারি বা ম্যাথ করার সময় কি কি তথ্য দেওয়া থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি তো পূর্বে ক্লাসে তোমাদের বলে দিয়েছি যে ভিএল অর্থ হচ্ছে আমাদের লোড ভোল্টেজ, আর হচ্ছে আর আই ইকাল টু আর্মেচার কারেন্ট, আর আইএল ইকাল টু লোড কারেন্ট, আর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। আর এখানে একটি জড়ো হয়ে মানে একটি যোগ হয়েছে, সেটি হচ্ছে কি সিরিজ রেজিস্ট্যান্স। ওকে, সিরিজ জেনারেটরের ক্ষেত্রে একটি সিরিজ রেজিস্ট্যান্স আমার সিরিজে লোডের সাথে সিরিজে কানেক্টেড থাকবে, অর্থাৎ জেনারেটর এবং লোডের মাঝখানে একটি রেজিস্ট্যান্স থাকবে, সেটি হচ্ছে সিরিজ জেনারেটরের ক্ষেত্রে। ওকে, তো আমরা জানি যে কতটুকু ইএমএফ উৎপন্ন হচ্ছে, মানে টোটাল এখানে ইএমএফ কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা যদি আমি বের করতে যাই তাহলে আমার কতটুকু লোডে ড্রপ হচ্ছে এবং লোডে যাওয়ার আগে কতটুকু ড্রপ হচ্ছে এবং রাস্তায় মানে জেনারেটর থেকে বের হওয়ার পরে কতটুকু লস হচ্ছে সেটি যদি আমি যোগ করি তাহলে আমি মোট ইএমএফটা পাবো। এখন বের করতে যাই ইএমএফ, টোটাল ইএমএফ যখন বের করতে যাব তখন কি হচ্ছে, আমার লোডে কতটুকু ড্রপ হচ্ছে সেটা নিতে হবে, লোড নিলাম। তারপর রাস্তায় কতটুকু ড্রপ হচ্ছে, এখন রাস্তায় যদি তোমার ভোল্টেজ দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি পাবা কীভাবে, আর রেজিস্ট্যান্স এবং কারেন্ট, রাস্তায় কতটুকু কারেন্ট, রাস্তায় কারেন্ট কি আইএল, যেহেতু সিরিজ পথ, সিরিজ পথ, তো আইএল নেব, লোডের কারেন্ট, লোডের সিরিজ পথের লোডেরটা নিলাম। আচ্ছা, তারপরে কোথায় ড্রপ হচ্ছে, আর্মেচারে ড্রপ হচ্ছে, আর্মেচার কারেন্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স। ওকে, আর্মেচার রেজিস্ট্যান্স। আর আরেকটা ড্রপ হয় কোথায়, ব্রাশে, ব্রাশ যেহেতু দুইটা তাহলে টু ভিবি। ওকে, এই তো, আর কোনো কিছু এখানে ড্রপ হচ্ছে না। এখন এভাবে তুমি করতে পারো, অথবা তুমি এটাকে কারেন্ট আছে এটাকে বলতে পারো কি সিরিজ রেজিস্ট্যান্স, যেহেতু সিরিজ কারেন্ট। ওকে, সিরিজ রেজিস্ট্যান্স এবং সিরিজ কারেন্ট। এখন মোট ইএমএফ তো পেলাম, এখন কারেন্ট কীভাবে পাবো, তাই না? যেহেতু এটা আমার সিরিজ পথ সেক্ষেত্রে আইও যেটা সেটা হচ্ছে আই80, মানে সিরিজ কারেন্ট এখানকার ড্রপ। তারপর আই80 যেটা সেটা আইএল, অর্থাৎ তিনটা কারেন্টই আমার একই। তার মানে ইএমএফ পেলাম, আইএ পেলাম, আর80 পেলাম, একই তো সব, তাই না? এখন পাওয়ার পাবো কীভাবে, পাওয়ার তো আমি পাবো কীভাবে, পাওয়ার হচ্ছে টোটাল ইএমএফ এবং টোটাল কারেন্ট কোনটা, আর্মেচার কারেন্ট। সবসময় তোমরা আর্মেচার কারেন্টটাকেই নিবা। এখন তুমি মনে করতে পারো যেহেতু এটা সিরিজ পথ সেক্ষেত্রে আমি আইএলও নিতে পারি, না, এখানে আইএল নেওয়া যাবে না, এখানে আইএই নিতে হবে, মানে আর্মেচার কারেন্টটাই নিতে হবে। এটা তুমি পরবর্তী যখন আমি সার্কিটে দেবো লং শান্টে তখন তুমি বুঝতে পারো যে আর্মেচার কারেন্টটাকে আমি কেন নিচ্ছি। ওকে, এখন মনে করো আমার এখানে লোডে ভোল্টেজ দেওয়া নেই, তখন দেওয়া আছে কি পাওয়ার, লোডের পাওয়ার দেওয়া আছে পিএল, লোডের পাওয়ার দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি লোডের ভোল্টেজ এবং কারেন্ট কীভাবে পাবা, মানে লোডের পাওয়ার দেওয়া আছে, লোড পাওয়ার, তখন কীভাবে পেবা, লোডের পাওয়ার দেওয়া আছে আর লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি পাবা কীভাবে, লোডের রেজিস্ট্যান্স যদি আইআরএল। ওকে, তখন পাবা কীভাবে, পি ইকাল টু কী জানি, ভিএল আইএল, এটা একটা। হ্যাঁ, তারপর পি ইকাল টু জানি কি, ভি লোডের ভোল্টেজ স্কোয়ার বাই আর লোডের রেজিস্ট্যান্স, এখান থেকেও পেতে পারি। আরেকটা হচ্ছে কি, আরেকটা সূত্র আছে, সেটা তোমাদের এখন লাগবে না, যখন লাগবে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তাহলে লোডের থেকে আমরা এটা পাই। ওকে, তাহলে এখান থেকে আমি লোডের কারেন্টও বের করতে পারবো, লোডের যদি পাওয়ার দেওয়া থাকে লোডের ভোল্টেজটা বের করতে পারবো। ওকে, তাহলে লোডের ভোল্টেজ যদি পাওয়ার দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া নেই, সেক্ষেত্রে আমি ভোল্টেজটা বের করতে পারবো। আবার লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে এবং পাওয়ারটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমি যে কোনো একটি তথ্য যদি মিসিং থাকে সেক্ষেত্রে আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বের করতে পারবো। ওকে, আরেকটা সূত্র দিয়ে দিই, যেহেতু আই লোডের স্কোয়ার আর স্কোয়ার আর, মানে লোডের রেজিস্ট্যান্স। ওকে, তাহলে লোডের রেজিস্ট্যান্স দেওয়া থাকলে, লোডের পাওয়ার দেওয়া থাকলে আমি লোডের কারেন্টও পাবো। ঠিক আছে, এই তিনটা সূত্র প্রয়োগ করে আমরা এভাবে পেতে পারি। শেষ, এই এতটুকুই তোমরা যদি ধারণা মনে রাখতে পারো তাহলে তুমি সিরিজ জেনারেটরের যে কোনো মেয়াদ আসলে তুমি সেটা করতে পারবে।